ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম ভাইফোঁটার বাজার আমার দাদু আর মা করতে গেছিলো। তো আজকের ভিডিওটা ভাইফোঁটার, মানে যেদিন ভাইফোঁটা হচ্ছিল, তো সেই দিনকে বাড়িতে লোকজন এসেছিলো। আর আমার মায়ের অনেকগুলো ভাই, 7-8টা ভাই, আর আমার দাদুরও বোন আছে তারা, তারপর আমার দিদার ভাই, সবাই মানে সেদিন আমার মামার বাড়িতে আসে। মানে একদম জমজমাট, একদম সেখানে একদম মজা হয় অনেক। ভাইফোঁটা, রান্না বান্না সব কিছু হয়, মজা হয়। তো এখন আমার দাদুকে আমার দাদুর মেজদি দিদি এখন ফোঁটা দিচ্ছে। এরপরে আমার বোন, মা, দিদা সবাই দেবে একে একে। আর এই যে আমার বোন এখন গোপালকে ফোঁটা দিচ্ছে। তোমাদেরকে তো আগেও ভিডিওতে বলেছিলাম রাখির সময় যে আমাদের তো ভাই নেই, তো আমার ছোটোবেলা থেকে গোপালকে আর গণেশকেই ভাই বলে আমরা মানি। মানে আমার মা ওদেরকেই রাখি পরানো করিয়েছে, তো আমরা ওদেরকেই ছোটোবেলা থেকে ভাই ফোঁটা দিয়ে রাখি পরাই। তো যাই হোক, এখন আমার বোন সবার প্রথমে ওদেরকে ফোঁটা দিচ্ছে গোপালকে। এখন ওখানে মূর্তি নেই, তো ফটো আছে, তো ফটোতেই বোন দিচ্ছে। আর আমার বোন অন্য সময় ঘুম থেকে একদম উঠতে চাইবে না। আর দেখো সেই দিনকে একদম সকাল সকাল উঠে চানও করে ফেলেছে। চান করে শাড়ি পরে, ওকে শাড়ি পরাতে লাগে না, ও একাই পারে। শাড়ি পরে সেজে গুজে একদম রেডি সবার আগে। তো এই যে আমার বোন এখন মিষ্টি খাওয়াচ্ছে গোপালকে। এরপরে আমার দাদুকে ফোঁটা দেবে। হ্যাঁ, আমি আর আমার বোন দাদুকেও ফোঁটা দিই। আমাদের যেহেতু কোনো আলাদা ভাই নেই, তো আমরা গোপাল, গণেশ আর দাদুকেই ফোঁটা দিই। আগে আমার একটা বড়দাদুও ছিল, মানে আমার দাদুর দাদা, তিনি তো এখন নেই। তো এখন শুধু এক দাদুই আছে আমাদের। তো দাদুকে এখন এই যে বোন ফোঁটা দিচ্ছে। প্রতি বছরই আমরা গোপাল গণেশকে রাখিও পরাই, ফোঁটাও দিই। আর আমার এই দাদুকেও রাখি পরাই, ফোঁটা দিই। আর আমার দাদুরও 3 বোন, তার মধ্যে একজন মারা গেছেন, মানে বড় পিসি দিদা, তো তিনি তো নেই। তো আমার দাদুকেও এখন আমার দাদুর ছোট বোন আর আমার বোন আর ওই মেজ দিদি ফোঁটা দেয়। আর এখানে এই যেটা আমার দিদার ছোটো ভাই, মানে আমার ছোটো মামা দাদু, এখানে আমার দিদা এখন ছোটো মামা দাদুকে ফোঁটা দিচ্ছে। বছরে এই একটা দিনই আসে যখন বাড়ি একদম ভর্তি থাকে, মানে সবাই একসঙ্গেই আসে, মানে গল্প গুজব আড্ডা সব হয়। নাহলে অন্য সময় তো মানে একদিন কেউ আসলো, অন্য দিন আবার আসলো, একসঙ্গে কোনো দিনও সবাই আসে না। এই একটা দিনই হয় যেদিনকে সবাই একসঙ্গে আসে। আর আমার দিদার বাপের বাড়িও এইখানেই, মানে একই গ্রামে দিদার বাপের বাড়ি। তো সবাই এখানে কাছে পিঠেই থাকে, তো সেরকম একটা যাতায়াত মানে হয় না। দিদা তো যায়, কিন্তু দিদার ভাইয়েরা সেরকম আসে না। কিন্তু একটা দিনই হয় যেখানে আমার দাদুর বোনেরাও আসে, দিদার ভাইয়েরাও আসে, মায়ের সমস্ত ভাই মানে আমার মামারাও আসে। তো এই যে এটা হচ্ছে আমার বড় মামা, মানে আমার মায়ের বড় দাদা। আর সবাই তো মানে একে একে আসে, মানে একসঙ্গে এসে উঠতে পারেনি যেহেতু, তাই আমি তোমাদেরকে সবাইকে একসঙ্গে দেখাতে পারছি না। তো আমার মায়ের সব ভাইকে বা সবাই যত আছে তাদেরকে সবাইকে একসঙ্গে দেখাতে পারছি না। তো এখন এটা বড় মামা, আবার এরপরে একে একে সবাই আসবে। তো আমার মা সবাইকে একে একে ফোঁটা দেবে। আর এটা হচ্ছে আমার ছোটো মামা, মানে আমার মায়ের ছোটো ভাই। আসলে এই বাড়িতে সবাই আগে জয়েন্ট ফ্যামিলি ছিল, সবাই আলাদা আলাদা হয়ে গেলেও এখনও সবাই একই বাড়িতে থাকে। আলাদা আলাদা রান্না হয়, কিন্তু থাকে সবাই একই বাড়িতে। আর আমার মামার বাড়িটা হচ্ছে আগেকার পুরনো যেরকম কড়িবর্গা ছাদ, সেরকম মানে পুরনো বাড়ি। তো এই বাড়িটা অনেক পুরনো আমার মামার বাড়িটা। তো সবাই এখনও ওই বাড়িতেই থাকে, কিন্তু আলাদা আলাদা, বাট আগে জয়েন্ট ফ্যামিলি ছিল। তো তাই আমার মায়ের অনেকগুলো ভাই, ইভেন আমার মায়ের যে দাদার ফ্রেন্ড তাদেরকেও আমার মা ফোঁটা দেয়। তো তাই জন্য আমার মায়ের এত মানে দাদা আছে। তো এতগুলো দাদাকে ফোঁটা দেওয়ার মজাটাও আলাদা। আমার যেহেতু নেই, আমিও মাঝে মাঝে মিস করি কি যে আমার যদি একটু দাদা থাকতো, আমিও ফোঁটা দিতে পারতাম। কিন্তু যাই হোক, কোনো ব্যাপার না, আমার তো মানে গোপাল গণেশ রয়েইছে সব সময়, তো তাদেরকে আমি দিয়ে হ্যাপি আছি। সব
সবথেকে মেন জিনিস ভাইফোঁটার চলে এসেছে, লোভনীয় জিনিস একদম ভাইফোঁটার, যেটা সবাই একদম অপেক্ষা করে থাকে লাঞ্চের জন্য। এটা হচ্ছে আজকে ভাইফোঁটার লাঞ্চ। আগের দিন তোমাদেরকে তো বাজার করাটা দেখিয়েছিলাম। লাঞ্চে আছে মুগ ডাল, খাসির মাংস, রুই মাছের ঝাল, সব সবজি দিয়ে একটা চচ্চড়ি, চাটনি আর পুঁই শাক।